প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। বৈষম্যের সন্ত্রাসীরা রাজধানীর বুকে এক নির্মম ঘটনা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত সারা বাংলাদেশ। এই ঘটনার পিছনে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও ২ সমন্বয়কের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন আমাদের আজকের ভিডিওতে। হত্যাকাণ্ডটি ঘটেছিল একটি হাসাহাসিকে কেন্দ্র করে। পারভেজ এবং ইউনিভার্সিটি অব স্কলার্স এর ২ ছাত্রীকে নিয়ে কিছু মন্তব্য করা হয়, তাতেই শুরু হয় বাকবিতণ্ডা। পরবর্তীতে পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন তখন একটি গ্রুপ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বারবার। পরে হাসপাতালে নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আলবি হোসেন, জুনায়েদ, আল আমিন সামি ও আল কামালের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়াও আরও ২ সমন্বয়ককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পরিচয় গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে। এই ঘটনার পর ছাত্রদল আরও কিছু সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা বলছে এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত, আর যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তদন্ত যদি ঠিকমতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এই মুহূর্ত থেকে আমরা বয়কট ঘোষণা করলাম এবং বিলুপ্ত দাবি জানাচ্ছি বর্তমান এই সরকারের কাছে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে এসব খুনি সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। আপনারা যদি এখন কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে, সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে। তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এর জন্য দায়ী। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে বেশ প্রভাব ফেলেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে আরও উত্তেজনা বাড়াচ্ছে। এদিকে অনেকেই বলছেন বৈষম্য বিরোধী নেতারা পারভেজ হত্যার সাথে জড়িত। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দর্শক, রাজধানীতে গতকাল প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র ছুরিকাঘাতে মারা গেছেন, খুন হয়েছেন এবং বলা হচ্ছে সেই ছাত্রের পরিচয় তিনি ছাত্রদল করেন। ছাত্রদল করা এই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এই ছাত্র পারভেজ তিনি খুন হয়েছেন। সামান্য কিছু বিষয় নিয়ে শোনা যাচ্ছে যে মেইলি কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা, সেখান থেকে তর্কাতর্কি, হাতাহাতি, তারপরে এক পর্যায়ে মারামারি এবং তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। এমন ঘটনা গতকালকে থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বড় খবর হয়েছে। গণমাধ্যমেও এই খবরটি বেশ গুরুত্বের সঙ্গেই প্রকাশিত হয়েছে। রাজধানীর মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে, তাও আবার বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের কর্মী। খুব স্বাভাবিকভাবেই ছাত্রদলের চুপ থাকার কথা নয়, তারা চুপও নেই, তারা প্রতিবাদে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, নানা রকম কিছুই করছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪-৫ জন নেতার বিরুদ্ধে, তার মধ্যে ২ জন পদধারী নেতা। বৈষম্য বিরোধী ছাত্ররা এই পারভেজকে খুন করেছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এর আগে ছাত্রদলের সঙ্গে এনসিপি, বৈষম্য বিরোধীদের বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা, বিভিন্ন মতের অমিল আমরা দেখেছি। ছাত্রদল সভাপতি একদিন আগেই দাবি করেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধীরা অনৈতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তখন পারভেজের এই খুন নতুন করে প্রশ্ন সামনে নিয়ে আসে, আদতে হচ্ছেটা কি দেশে? ছাত্রদলের এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হবে এবং অস্তিত্ব বিলীনের পর্যায়ে চলে যাবে বলেও অনেকে মনে করছেন, কারণ এবারের ক্যাওয়াসটা সরাসরি বিএনপির সঙ্গে। বলছিলাম, রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ তিনি গতকালকে খুন হয়েছেন। নিজেদের মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি, তারপরে মারামারি, তারপরে এক পর্যায়ে
তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়। সেই সিসিটিভি ফুটেজও সামনে চলে এসেছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা করেছে এবং তারা সরাসরি ছুরি মেরে তাকে খুন করেছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকও এই দাবি করেছেন। তারা দাবি করেছেন বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্ররা কয়েকজন টোকাইকে সাথে নিয়ে এই খুন করেছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বড় মিছিলও তারা করেছে ছাত্রদল। ছাত্রলীগের ছাত্র দলের সভাপতির নেতৃত্বে রাকিবুল ইসলাম রাকিব তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই মিছিলটা টিএসসি পর্যন্ত এসে শেষ হয়েছে। সেই মিছিল শেষেই ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দাবি করেছেন, তারা নামও বলেছেন, 5 জনের নাম বলেছেন তারা, যে এই 5 জন মূল আসামি এবং এই 5 জনের মধ্যে 2 জন বৈষম্য বিরোধী আন্দোলনের বড় নেতা, বনানী থানার বড় নেতা। 5 জন অভিযুক্ত যাদের নাম বলেছেন ছাত্রদলের নেতারা, সেই 5 জন হলেন মেরাজ ইসলাম, যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, আর রয়েছেন পিয়াস, মাহাতির হাসান, তুষার এবং হৃদয় নিয়াজি। এর মাঝে তুষার এবং হৃদয় নিয়াজি এই 2 জনকে বলা হচ্ছে বনানী থানা বৈষম্য বিরোধীর নেতা এবং তারা 2 জনই বনানী থানা বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। যুগ্ম আহ্বায়কের মতো বড় পদে এই 2 জন রয়েছে, তারাই টোকাইদের সাথে নিয়ে এই কাজটা করেছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন এখন বড় ধরনের হুমকির মুখে পড়বে। শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন না, নতুন রাজনৈতিক দল এনসিপিও বড় ধরনের হুমকির মধ্যে পড়বে, কারণ ছাত্র দলের একজন কর্মীকে তারা খুন করেছে। এটা যদি এই অভিযোগ যাদের নাম বলা হলো, ছাত্রদল থেকে যাদের নাম বলা হয়েছে, তারা যদি সত্যিই কাজটি করে থাকেন, ছাত্রদল থেকে দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে এই 5 জনই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। যদি পুলিশ সেই প্রমাণটা পায় তাহলে কি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অকালেই অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে? তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তাদের মূল যে শক্তি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন যুগ্ম আহ্বায়ক বনানী থানার রাজধানীর মতো এত বড় একটা জায়গায়, এত সেন্সিটিভ একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটালেন। এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এনসিপির বড় ধরনের ক্যাওয়াজ কি শুরু হলো? এই ক্যাওয়াজ থামবে কিভাবে? প্রিয় দর্শক, পারভেজ হত্যাকাণ্ড কি শুধুই একটি ব্যক্তিগত প্রতিশোধ ছিল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হাত? আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের সত্যভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।